প্রিন্ট পাটিসাপটা পিঠা তৈরি করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে সমপরিমাণ ময়দাও ইউজ করতে পারবেন। আজকে আমি ফ্রেশ ব্র্যান্ডের আটাটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখানে হাঁসের ডিম বা মুরগির ডিম যে কোনো একটা ইউজ করলেই চলবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। দুধ আর ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, তো অল্প অল্প করে পানি দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি ময়দা দিয়ে ডোটা তৈরি করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু কম লাগতে পারে। তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা না। এবার ব্যাটারটাকে একটা পাশে রেখে আমি 2টা ছোট ছোট বাটি নিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 2 হাতা ব্যাটার নিয়ে নিলাম। এগুলোতে আমি ফুড কালার ইউজ করব। অন্য বাটিটাতেও সেমভাবে নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 1 চা চামচ পরিমাণ। কালারগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। হাতের কাছে যাদের যেটা থাকবে সেটা ইউজ করতে পারেন। অন্যটাতেও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সবুজ ফুড কালার। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায় পুরটা রেডি করতে। চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেলগুলোকে আমি আগে কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। এখানে আমি টোটাল 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। প্রথমে 1/2 কাপ দিয়েছি ব্যাটারের জন্য আর 1/2 কাপ এখন দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নারকেল থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নিচ্ছি। নারকেল থেকে পানিটা আমার শুকানো হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এবার পিঠা তৈরি করবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজে উঠে আসবে। এবার কালারিং ব্যাটারগুলো অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর প্রিন্ট হবে। তো আপনারা 2টা কালার চাইলে মিক্স করে দিতে পারেন, সেটাও দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এটা একটু শুকিয়ে আসলে মানে 2-3 সেকেন্ড পরেই আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। চুলার হিটটা আমি লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। এরপর 2-3 মিনিট এটাকে আমি বসিয়ে রেখেছিলাম। যখন দেখবেন যে উপরের প্রিন্টে স্পষ্ট দেখা যাচ্ছে আর 2-3 মিনিট পরে উপরের পাশটা একদম শুকিয়ে গিয়েছে, তখন এইভাবে খুন্তির সাহায্যে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে এসেছে। এরপর আমি 1 চা চামচ পরিমাণ এখানে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে প্রিন্ট পাটিসাপটা। তো এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো পাটিসাপটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পাটিসাপটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। তা আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এবার একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করার পালা। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই পিঠার ভেতরের পুরটার কারণে এই পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।